প্রকৃতির রুদ্ররোষে নেপাল, হরপাবানে ভয়ঙ্কর ধ্বংসলীলা। তিব্বত সীমান্ত লাগোয়া উত্তর নেপালে ভয়াবহ হরপাবানে একের পর এক গ্রাম, বসতি, সেতু, রাস্তা ও জলবিদ্যুৎ প্রকল্প স্রেফ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া তাণ্ডবে মৃত বহু, নিখোঁজ 1000 জনেরও বেশি, নিখোঁজ 105 জনেরও বেশি ভারতীয় সহ 400 কৈলাস যাত্রী। এদিকে বন্যার জল ক্রমশ নিচের দিকে নেমে আসায় নেপাল সীমান্তবর্তী রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশেও সতর্কতা জারি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রকৃতির সেই রুদ্ররোষ কি থাবা বসাবে ভারতেও? আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপর্যয় সামাল দিতে বিহারের প্রশাসন কতটা প্রস্তুত রয়েছে সেই নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। আগেই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র সাহর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্যোগে মৃতদের প্রতি শোক প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন্দ্র সাহকে সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত। নেপালে ত্রাণ পাঠানো শুরু করেছে নয়াদিল্লি। ভূমিকম্পে তুষারধস নাকি হিমবাহ বিস্ফোরণ? জানা গিয়েছে এই বিপর্যয়ের সূত্রপাত চীনের তিব্বতে। বুধবার সকাল 9টা নাগাদ তিব্বতের দিক থেকে আচমকা ধেয়ে আসে বন্যার জল, প্রবেশ করে নেপালের রসুয়া জেলায়। সেখান থেকে কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত এই জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে ভূতেকোশি নদী। বুধবার সকাল থেকেই আচমকা নদীর জলস্তর বৃদ্ধি পেতে থাকে। এরপরই চীন সীমান্তবর্তী ওই জেলায় ওই হরপাবান নামে। নিমেষের মধ্যে তলিয়ে যায় সীমান্ত সংলগ্ন তিমুরে ও স্যাপ্রুবেসি এলাকা। আকস্মিক এই বন্যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, স্থানীয় এলাকায় বৃষ্টিপাতের জেরে এই প্রলয় সম্ভব নয়। উপগ্রহ চিত্রে তিব্বত অংশে ভারী বৃষ্টির প্রমাণ মিললেও বিশেষজ্ঞদের একাংশ হিমবাহ হ্রদ ফেটে জল নেমে আসার আশঙ্কা করছেন। তবে নেপালের বিদেশমন্ত্রী স্থানীয় সংবাদ মাধ্যমের প্রাথমিক রিপোর্ট উদ্ধৃত করে দাবি করেছেন, তিব্বত সীমান্তে একটি ভূমিকম্পের ফলে বিশাল তুষারধস নেমে নদী রুখে দিয়েছিল এবং পরবর্তী সময়ে সেই বাঁধ ভেঙে এই হরপাবানের সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে পাহাড়ি নদী ভয়াল রূপ নিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক সেতু। মানুষের আর্জি আর চিৎকারের মাঝে চোখের পলকে তাসের ঘরের মতো নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বহুতল ভবন। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে 8টি চালু জলবিদ্যুৎ প্রকল্প। সব মিলিয়ে এই প্রকল্পগুলির উৎপাদন ক্ষমতা 354 মেগাওয়াট। পাশাপাশি নির্মীয়মান আরও 5টি প্রকল্প ক্ষতির মুখে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ 1000 জনেরও বেশি। এদিকে রসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত 26 জন আধিকারিক এখনও নিখোঁজ। পাশাপাশি খোঁজ মিলছে না নেপালি আধা সেনার কমপক্ষে 7 জওয়ানের। ভয়ঙ্কর বিপর্যয়ে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যুর খবর মিলেছে। ইতিমধ্যেই বিহার, উত্তরপ্রদেশে জারি হয়েছে হাই অ্যালার্ট, কারণ নেপাল থেকে বয়ে আসা গন্ডক, কোশি সহ একাধিক নদী বিহারে ঢোকে। গন্ডক নদীর জলস্তর হু হু করে বেড়েছে। তবে মূল উদ্বেগ বাড়িয়ে এখনও নিখোঁজ প্রায় 400 জন, যাদের মধ্যে অন্তত 105 জনেরও বেশি ভারতীয় নাগরিক রয়েছে। উজান থেকে নেমে আসা বিপুল জলরাশি ত্রিশুলি ও গন্ডক নদী হয়ে ভারতের দিকে ধেয়ে আসায় বিহারের সীমান্ত সংলগ্ন জেলাগুলিতেও জারি হয়েছে সতর্কতা। জরুরি বৈঠকে বসেন নেপালের প্রধানমন্ত্রী। পরিস্থিতি আশঙ্কাজনক গতি প্রকৃতি দেখে তড়িঘড়ি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র সাহ। সেনা, সশস্ত্র পুলিশ এবং নেপাল পুলিশ বাহিনীকে একযোগে উদ্ধারে নামানো হয়েছে। তবে স্যাপ্রুবেসি ও তিমুরে এলাকায় জলের উচ্চতা এতই বেশি যে সেনাবাহিনীর 2টি হেলিকপ্টার চক্কর কাটলেও সেখানে নামতে পারেনি বলে জানিয়েছেন সেনা মুখপাত্র। ভূতেকোশির জল নারায়ণীর দেবাঘাটে পৌঁছে যাওয়ায় নুয়াকোট, ধাদিং, গোর্খা এবং চিতবন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কাঠমান্ডু থেকে এই জেলাগুলির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তিব্বতেও বিপর্যয়, চীনা প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ। সীমান্তের ওপারে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং কাউন্টিতেও ধসে ব্যাপক বিপর্যয় ঘটেছে। যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে সিগাৎসে অঞ্চলে বহু মানুষের মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে চীনা সংবাদ সংস্থা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের খোঁজে সর্বাত্মক উদ্ধার অভিযান চালানো এবং দ্বিতীয় দফায় বিপর্যয় এড়াতে আগাম সতর্কবার্তার ব্যবস্থার কড়াকড়ি করার নির্দেশ দিয়েছেন। বিহারের 6 জেলায় কড়া নজরদারি। নেপালের এই জলোচ্ছ্বাস গন্ডক ও কোশি নদী হয়ে বিহারে পৌঁছানোর আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা পাটনায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে কথা বলেছেন এবং কেন্দ্র থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, এই পরিস্থিতি মোকাবিলায় মুখ্য সচিব প্রত্যয় অমৃত এবং ডিজিপির নেতৃত্বে উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটি গঠন হয়েছে। সীমান্ত সংলগ্ন 6টি জেলায় এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে। সতর্ক করা হয়েছে স্বাস্থ্য দপ্তরকেও। আমজনতাকে আতঙ্ক না ছড়াতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই পরিস্থিতিতে বিহারের খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফোনে তিনি বিহারের মুখ্যমন্ত্রীকে জানান, পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সর্বোচ্চভাবে সাহায্য করবে বিহারকে। একই সঙ্গে বিহার সরকারকেও প্রস্তুত থাকতে বলেছেন শাহ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।